শুধুমাত্র আমাদের অভিভাবককে দেখার জন্য বাংলাদেশের আগামী দিনে ইনশাল্লাহ জনগণের ভোটে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবে দেশ নায়ক তারেক রহমান, তাকে দেখার জন্য। কাজেই দয়া করে আমরা এই সমাবেশের শৃঙ্খলা আমরা বজায় রাখবো, কোনোভাবেই যাতে শৃঙ্খলা বিঘ্নিত না হয় এইরকম কাজ আমরা কেউ করব না। সেইভাবে আজকের এই সমাবেশে আপনারা ধৈর্য ধারণ করবেন এবং এই সমাবেশটি যাতে সফলভাবে আমরা শেষ করতে পারি সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা অনেক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্ব পালন করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছেন তারাও অনেক কষ্ট করেছেন, তাদেরকেও সহযোগিতা করতে হবে। আর যারা উপস্থিত হয়েছেন গতকাল সকাল থেকে রাতটি উদযাপন করেছেন অনেকে এখানে। বাংলাদেশে এমন কোন গ্রাম নেই, উপজেলা নেই, জেলা নেই, পাড়া নেই, মহল্লা নেই, যেই জায়গা থেকে একজন হলেও আপনারা সকলে উপস্থিত হয়েছেন যার যার উদ্যোগে। আমরা দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। গতকাল অনেকেই এই শীতে সর্বোচ্চ সত্য প্রবাহ চলছে, তার মধ্যে অনেকেই কষ্ট করে এই শীতের মধ্যে এখানে রাত্রি যাপন করেছেন। তাদের যে আবেগ, তাদের যে দলের প্রতি তাদের যে একটি কমিটমেন্ট, সেটির জন্য আমরা শ্রদ্ধা জানাই। আপনারা গতকাল রাত্রে অনেকেই কষ্ট করেছেন এই শীতে, অনেকেই এইখানে রান্না করে খাওয়া দাওয়া করেছেন, তারপরেও এই জায়গা আপনারা ছাড়েন নাই। কাজেই আমি সবার অনুভূতি আবেগকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই আবেগ এই শ্রদ্ধা তখনই সফল হবে যখন এই মিটিং এর শৃঙ্খলা বজায় থাকবে, শান্তি বজায় থাকবে এবং সকলে আমরা একটি সুন্দর সমাবেশ উপহার দেব ইনশাল্লাহ। বাংলাদেশ ইতিহাস হয়ে থাকবে। এত লোকের সমাগম আর কোনোদিনও বাংলাদেশে হয় নাই, এই প্রথম এত লোকের সমাগম হয়েছে। সেটি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তাকে সম্বর্ধনা জানানোর জন্য আজকে বাংলাদেশ এক মহড়ায় মিলিত হয়েছে এই 300 ফিটে। কাজেই আপনাদেরকে অনুরোধ করব যে যার যার জায়গায় থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, ধৈর্য ধারণ করবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন। এই শৃঙ্খলা মিঠু স্ব উদ্যোগে যার যার জায়গায় থেকে দায়িত্ব পালন করে চেষ্টা করবো দায়িত্বশীল হন, তাহলেই আমরা আমাদের শৃঙ্খলাটি বজায় রাখতে সক্ষম হব, সমাবেশটি সার্থক হবে। আমাদের নেতা আপনাদের এই অনুভূতি দেখে অনেক খুশি হবেন যে আমার নেতা কর্মীরা আজকে সর্বোচ্চ শৃঙ্খলা ধৈর্য ধারণ করে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, কষ্ট করেছেন। আপনারা সকলে যার যার জায়গা থেকে কষ্ট করেছেন। দয়া করে শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন কাজ আপনারা করবেন না। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, বাংলাদেশের ঐক্যের প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা অপেক্ষায় রয়েছি কখন আমাদের নেতা আমাদের সামনে আসবে। সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমরা একটি বিজয়ের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। সেটি হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে বাংলাদেশে। শত
ষড়যন্ত্র ভেদ করে এই বাংলাদেশের মানুষ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পতাকা উড্ডীন রাখবে ইনশাল্লাহ। প্রিয় ভারত, শীত অনেক বেশি, শৈত্য প্রবাহ হচ্ছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আর একটু ধৈর্য ধারণ করতে হবে। ওই নেত্রী আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে কিনা। ওই নেত্রী আছে, ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, স্বাধীনতার ঘোষক দিয়া লাও 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 সালাম, বাংলাদেশের অপর নাম, গণতন্ত্রের অপর নাম, স্বাধীনতার অপর নাম। দেশ করেছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, দেশ করেছেন শহীদ জিয়া। জিয়া তুমি আসো মিশে সারা বাংলার ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে সারা বাংলার ধানের শীষে। যেই শিশুটি মায়ের কোলে, সেও একবার জিয়া বলে, স্বাধীনতার ঘোষক জিয়া, লো 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 সালাম, বাংলাদেশের অপর নাম, গণতন্ত্রের অপর নাম। ধন্যবাদ। প্রিয় ভাইরা, কনকনে শীত উপেক্ষা করে আজকে এই 300 ফিটের সারা বাংলাদেশে মানুষের স্রোত মিলিত হয়েছে এই 300 ফিটের এই মহাসড়কে। ইতিহাস হয়ে থাকবে আজকের এই সমাগম। আপনারাও ইতিহাসের একটি অংশ হিসাবে থাকবেন। আপনারা উপস্থিত হয়ে এই সমাবেশকে সার্থক করেছেন, সফল করেছেন। আমি সবাইকে অনুরোধ করছি, আর কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই প্রতীক্ষার পালা শেষ হবে, শুভক্ষণ শুরু হবে।